জামাত ইসলামের সমর্থনপুষ্ট 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 10 জন অ্যাটর্নি জেনারেল অফিস থেকে পদত্যাগ করেছে এবং পদত্যাগের কারণ হিসেবে তারা কিছু রাজনৈতিক বিষয় নিয়ে এসেছে, যেটা অনাকাঙ্ক্ষিত। এটা আমরা রাত্রে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, দেখার জন্য এই এটার প্রতিক্রিয়ার জন্যই আমরা মূলত আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তো আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে সবসময় অ্যাটর্নি জেনারেল অফিসের সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল, এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয় তখনই এই আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। এবং এটাও দেখেছি যে ইভেন কি সরকার গঠনের আগেও, নির্বাচন হওয়ার পরেই যখন দেখেছে যে অন্য দল ক্ষমতায় এসেছে, তখন সরকার দলীয় যারা অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা ছিলেন, অ্যাটর্নি জেনারেল সহ, তারা পদত্যাগ করেছেন। তো আমাদের ইন্টারেস্টিং বিষয় হলো যে আমাদের যে বন্ধুরা গতকাল পদত্যাগ করেছে, ওনারা এই সরকারের অধীনে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট আইন কর্মকর্তা হিসেবে 4 মাস কাজ করেছে, বেতন নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, পদ পদবি ব্যবহার করেছে। করার পরে গতকাল ওনারা 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন। এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে, ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডার্ড, রাজনৈতিকভাবে প্রভাবিত, যেটা আমরা প্রত্যাশা করিনি তাদের কাছ থেকে। আর ওনারা পদত্যাগ কাজ করলেন। এখন আমি অ্যাটর্নি জেনারেল অফিসে একটু অ্যাটর্নি জেনারেল সাহেবকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই 4 মাস দিয়ে ওনারা কাজ করলেন, এরা সরকারের পক্ষে কাজ করেছে নাকি সরকারের বিপক্ষে স্যাবোটেজ করেছে? এই 4 মাসের যে যতগুলো ফাইল ছিল, সবগুলো ফাইল যেন ওরা একটু খোঁজখবর নিয়ে দেখে। কারণ সরকারের কাছ থেকে বেতন ভাতা সুযোগ সুবিধা সব নিয়ে, আর দিন শেষে 4 মাস কাজ করে দিন শেষে পদত্যাগ করে আবার সরকারের বিরুদ্ধেই অবস্থান নিবে। এতে মনে হচ্ছে যে তারা অ্যাটর্নি জেনারেল অফিসে সরকারের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করেছে বলে আমাদের কাছে মনে হয়নি। কাজে সরকারের বিরুদ্ধেই মনে হয় কাজ করেছে। এই জন্যে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তারা এনেছে, যেটা অনাকাঙ্ক্ষিত। এবং এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা তাদের বক্তব্যেই উঠে আসছে। কারণ তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করতো, তারা যদি সরকারের সুযোগ সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরের দিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা। তা না করে 4 মাস থেকে এখন এসে পদত্যাগ করে ওনারা বিভিন্ন কারণে পদত্যাগ দেখাচ্ছে। এটা কী বলবো, আবারও বলি যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি।